আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ একটি বছর পর পুনরায় আমাদেরকে পবিত্র মাহে রমাদান দান করেছেন। মৌখিকভাবে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায়ের বিভিন্ন পদ্ধতি আছে। কোনো নিয়ামত পাওয়ার পরে মৌখিক শুকরিয়া তো আলহামদুলিল্লাহর মাধ্যমে আদায় করবেন, আবার কাজের মাধ্যমেও আমলের মাধ্যমে শুকরিয়া আদায় করতে হয়। একটি বছর আমরা পেয়েছি, অনেক মানুষ আমাদের ভিতর থেকে চলে গেছে না ভাই? কত রমজান ছিল, চলে গেছে। আল্লাহ আমাদেরকে হায়াত বাড়ি পবিত্র মাহে রমাদান পাওয়ার তৌফিক দান করেছে, পেয়েছি আমরা, শুরু হয়ে গেছে সূর্য অস্ত যাওয়ার মাধ্যমে। এই জন্য মৌখিক শুকরিয়া তো আলহামদুলিল্লাহর মাধ্যমে আদায় করলাম, সাথে সাথে দুই রেখার শুকরিয়ার নামাজ আদায় করা উচিত। করছেন কেউ? যদি না করে আলহামদুলিল্লাহ, শুকরিয়া দুই রেখার নামাজ আদায় করে ফেলবেন। অনেক সময় খুশিতে শুকরের একটা সেজদা আছে, এই সেজদা আদায় করা এটাও সুন্নাত সম্মত। এইভাবে এই মাহে রমাদান যে আমরা পেলাম, মৌখিক শুকরিয়া আমলের মাধ্যমে শুকরিয়া আমরা সকলে আদায় করব। আর এই মাহে রমাদানকে আমরা আমাদের জীবনের সর্বশেষ মাহে রমাদান মনে করে যে আমল করা দরকার, সেই আমল আমরা করব। প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। তো মাহে রমাদান আমরা কিভাবে কাটাবো? 24 ঘন্টার একটা রুটিন আমি আপনাদের সামনে পেশ করি। শুরু করি সাহরির সময় ওঠা থেকে নিয়ে। যখন আমরা সাহরি খেতে উঠবো, তখন একটু যদি আগে আগে উঠি, এই সময় খাবারের পূর্বে, সাহরি খাবার পূর্বে আমরা তাহাজ্জুদ নামাজ 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, এরকম 2 রাকাত করে 12 রাকাত পর্যন্ত আমরা পড়তে পারি। এই সুযোগ অন্যান্য মাসে পাওয়া যায় না, কিন্তু এই মাসটায় পাওয়া যায়, ঠিক না ভাই? আমরা সবাই কম বেশি সাহরি খাই এবং ওই সময় উঠি, আর ওই সময়টাই তাহাজ্জুদের মূল সময়। কাজে আমরা রমাদানের শেষ পর্যন্ত যেন একদিন আমাদের তাহাজ্জুদ মিস না যায়। আমাদের সাহরি খাওয়া তো মিস যায় না, কাজেই তাহাজ্জুদ মিস যাবে না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? তো আমরা কম বেশি তাহাজ্জুদ নামাজ পড়ে এরপরে সময় হাতে নিয়ে আমরা সাহরি খাবো। সাহরি খাওয়া যদি শেষ হয়ে যায়, শেষ হওয়ার পরে যদি টাইম থাকে, কোরআন নিয়ে বসে যান। আজানের অপেক্ষা, আজান পর্যন্ত কোরআন নিয়ে বসে যান, কোরআন তেলাওয়াত করেন বা বিভিন্ন তাসবিহ পড়তে পারেন, জিকির আজকার করতে পারেন, সূরা ইয়াসিন পড়তে পারেন। এরপরে আজান হইলে মসজিদে চলে আসবেন, জামাতের সাথে নামাজ আদায় করার চেষ্টা করবেন। জামাতের সাথে নামাজ আদায় করে এরপরে যেহেতু একটু আগে নামাজ হয়ে যায়, অনেকে নামাজ পড়ে যায় ঘুমাই আমরা, এটা সুন্নাত সম্মত না। সুন্নাত সম্মত হলো যখন সূর্য উদিত হবে, উদিত হওয়ার পরে এরপরে ইশরাকের নামাজ পড়ে ঘুমানো। এটা হলো আল্লাহর রাসূলের আদর্শ। সকালে আমাদের এই উম্মতি মুহাম্মাদীর জন্য সকালের যে সময়টা, এই সময়ের মধ্যে বরকত রাখা হয়েছে, কিন্তু যারা ঘুমায় এরা বরকত থেকে বঞ্চিত হয়। যদি আমরা পারি, যারা ফিরে আসি, অনেকে আছে অফিস আদালত সকালে সকালে চলে যায়, তাদের কথা ভিন্ন। আমরা যারা ফিরে আসি, আমাদের ব্যস্ততা কম, তারা ফজরের নামাজের পরে বাসায় বসে অথবা মসজিদে বসে কোরআন তেলাওয়াত বা জিকির আজকার করতে থাকলাম, বেশি সময় না, আধা ঘন্টা। এরপরে যখন সূর্য উদিত হবে, সূর্য ওঠার ঠিক 15 মিনিট পরে ইশরাকের 2 রাকাত নামাজ পড়ে, অথবা আরো 2 রাকাত চাষতের নিয়তে যদি পড়তে চান ওই সময় পড়ে এরপরে যে বিশ্রাম নিলেন, ঘুমাইলেন। আর যারা ঘুমিয়ে যাবেন ফজর নামাজের পরে, ঘুম থেকে উঠে চেষ্টা করবেন ওই সময়, যেহেতু 8টা-9টা অনেকের 8টা-9টার সময় ঘুম ভাঙে, ওই সময় 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়বেন, নিয়ত করে ফেলবেন চাষতের এবং ইশরাকের। আল্লাহ হয়তো কবুল করে দিতে পারেন, কিন্তু ওই সময় মূলত চাষতেরই সময়। ইশরাকের নিয়ত করবেন, আল্লাহ হয়তো কবুল করতে পারে। এইভাবে আমরা ঘুম থেকে ওঠার পরে নামাজ পড়ে এরপরে যদি আমরা অফিস আদালতে যাই, আমরা চলে যাব। দোকানপাটে যারা যায় আমরা চলে আসবো। কিন্তু দোকানপাটে বসা অবস্থায় অফিস আদালতে যাওয়া আসার সময় বা অফিস আদালত করার সময় মাঝে মাঝে ফ্রি টাইম থাকে না, এই টাইমগুলো সময় পেলে কোরআন নিয়ে বসে যাবেন। বিভিন্ন অ্যাপস আছে মোবাইলে কোরআনে, এটা অথবা সরাসরি কোরআন নিয়ে বসে যাবেন, অথবা যদি কোরআন না পড়তে মনে চায়, সূরার যে সমস্ত সূরাগুলো মুখস্থ আছে ওইগুলো পড়তে পারে। আর জিকির আজকার তো শরীয়ত সম্মত যে জিকিরগুলো আছে, মানুষের বানানো না, কোরআন হাদিসে বর্ণিত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা দুরূদ শরীফ, ইস্তেগফার, এগুলো তো চলা অবস্থায়, হাঁটা অবস্থায় সবসময় পড়া যায় না, এগুলো পড়লাম, এগুলো পড়তে থাকলাম। এরপরে জোহরের সময় যখন আসবে, যারা অফিস আদালতে থাকে তারা জোহরের নামাজ আমাদের সাথে পড়বেন। আগে পরে মিলিয়ে কিছু নফল নামাজ পড়ার চেষ্টা করবেন, সময় পেলে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। এরপরে যারা অফিস আদালত বাসায় থাকেন, সময় হোক, এরপরে আসর পর্যন্ত যে সময়টা, এই সময়
ও কোরআন তেলাওয়াত, যারা অফিস আদালতে থাকেন অথবা জিকির আজকার করার চেষ্টা করবেন। আর যারা আমরা ফ্রি আছি তারা এই সময়টা আমরা কি করব? ঘুম থেকে ওঠার পরে সকালে তারা কোরআন তেলাওয়াত নিজে পরিবার নিয়ে যারা ফিরে আছে কোরআন তেলাওয়াত করব, কোরআন শুনবো, একজন পড়বে বাকিরা শুনবো, আর কোরআনের অর্থ বোঝার চেষ্টা করব, ব্যাখ্যা পড়বো। এই সময়গুলো আমরা জোহর পর্যন্ত কাটাবো। জোহরের নামাজ জামাতের সাথে আদায় করার পরে যদি একটু বিশ্রাম নিতে চান বিশ্রাম নিতে পারেন, এটাও শরীয়ত সম্মত। জোহরের পরে হাদিসের মধ্যে আসছে কেন বিশ্রাম নেবো, যে রাত্রে যেন বেশি ইবাদত বন্দেগী করতে পারে এই নিয়তে। এরপরে একটু বিশ্রাম নিলেন, উঠে পরিবারের যে যিনি আছে ইফতারের ব্যবস্থা করে তার সাথে একটু সহযোগিতা করলাম, এটাও সব। সেই একা কাজ করবে আর আমি বসে বসে খাবো, তার ইবাদত বন্দেগী করার দরকার আছে। তাকে একটু সুযোগ দেবেন, নিজে সহযোগিতা করবেন, আসরের পরে ইফতারের আয়োজন করবেন, আর জিকির আসতে আর মুখে তো চলতেই থাকবে। মহিলারা যারা আছে এরা পাকের সময় বিভিন্ন সময় মুখে জিকির করতে তো কোনো সমস্যা নেই, সমস্যা আছে? সমস্যা নেই, এইভাবে তাদেরকে বলবেন। এরপরে ইফতার করার পর ইফতারের আগ মুহূর্তে সকলকে নিয়ে বসে দোয়া করবেন, একসাথে বসে। এই সময় দোয়া কবুল হয়। সম্মিলিত সবাই মিলে, পরিবারের সবাই মিলে একসাথে ইফতার করবেন, দোয়া করবেন। এরপর ইফতার করার পরে নামাজ পড়বেন জামাতের সাথে, মাগরিবের নামাজ। নামাজের পরে এরপরে একটু যদি বিশ্রাম দেন, শুয়ে থাকতে পারেন, কিন্তু উচিত না এই সময় কোরআন তেলাওয়াত বা জিকির আজকার করতে পারেন।